তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো কারা কিসের ছাড় পাবে। হ্যাঁ, স্পোর্টসম্যানরা এবং যারা রিলেশন আছে এবং এনসিসি ওয়ালাদের কি কি ছাড় পাবে স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখে নেবে এটা। ঠিক আছে, বাকি ডিটেলস তো আটেনি, বাকি আমি বলে দেবো। এবং কেউ যদি মাধ্যমিক দিতে চাও নতুন করে বস বোর্ড থেকে, কারণ বস বোর্ড তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মিতে চলে, এটা সিকিম বোর্ড। ওকে, তো তোমাদের মধ্যে যদি কেউ অ্যাডমিশন হতে চাও, বিশাল জলদির মধ্যে তোমাদের এক্সামটা কিন্তু হবে। তো দিতে পারো তোমরা 16 তারিখে কিন্তু অ্যাডমিশন লাস্ট ডেট। ঠিক আছে, তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে পারো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। ঠিক আছে, ওকে, चलो वीडियो को स्टार्ट करा जाए। जय हिंद दोस्तों, कैसे हो मेरे भाई। जबरदस्त होंगे ना आप लोगों के लिए। बहुत ही तगड़ा वैकेंसी নিয়ে চলে এসেছি। কিসের? আর্মি, ইন্ডিয়ান আর্মি। দেখো আমি তোমাদেরকে মানে সত্যি একটা কি জিনিস জানো, এই যে আর্মি, ঠিক আছে, অগ্নিবীর বলতে কিন্তু আমাকে বিশাল খারাপ লাগে। তোমাদের খারাপ লাগে কি লাগে না অবশ্যই কমেন্টে জানাবে। দেখো অগ্নিবীরটা যদি মানে নামটা না থাকে, যদি আর্মি থাকতো না, কেন অগ্নিবীর কেন দিচ্ছে? দেখো আর্মিটাকে অগ্নিবীর করছে ফালতু। তো অগ্নিবীর নামটা না আমাকে শুনে খারাপ লাগে সত্যি বলতে। আমি তার জন্য আর্মি বলে আর্মি, ঠিক আছে। কেননা অগ্নিবীর নামটা শুনতে কেমন লাগছে, একটা আর্মি ব্র্যান্ড, ঠিক আছে। কমেন্টটা অবশ্যই জানাবে যে তোমাদের খারাপ লাগে কি লাগে না অগ্নিবীরটা। দেখো আর আর্মির নামে চলতো মানাতো, কিন্তু অগ্নিবীর নাম শুনেই তো মানে কি আর বলবো, মানে কিছু কিছু মানুষও বলে যে অগ্নিবীর চাকরি পেয়ে গেছে। দেখো ভাই, আর্মি পেয়েছে, আর্মি অগ্নিবীর বলিও না, আমাকে বিশাল একটু লাগে, বুঝলে তো। তো দেখে দেওয়া যাক যে ভ্যাকান্সি তোমাদের, তোমরা জানো যে তোমাদের অ্যাপ্লিকেশন কত তারিখ থেকে, 13 তারিখ থেকে স্টার্টিং দিয়েছে। হ্যাঁ, 13 তারিখ থেকে, এই মাসে ফেব্রুয়ারি থেকে। এবং তোমাদের কোয়ালিফিকেশন বয়সীমা একটু দেখে নেওয়া যাক। জিডি ট্রেডমেন্ট ক্লার্কে, যেটা টেকনিক্যাল ক্লার্কে যাবে। তো তোমরা জানো যে সবাই দুটো করে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। জিডি ট্রেডমেন্ট বা তোমার ক্লার্ক ট্রেডমেন্ট বা তোমার টেকনিক্যাল জিডি, এরকম ভাবে দুটো ফর্ম ফিল আপ করতে হবে সবাই, ঠিক আছে। তো তোমাদের কোয়ালিফিকেশনটা দেখে যাওয়া যাক, আর হাইট ওয়াইট চেস্ট এগুলো ফটাফট কিন্তু দেখে যাওয়া যাক একদম জলদি সে। ইন্ডিয়ান আর্মি নিউ রিক্রুটমেন্ট 2026, অগ্নিবীর নয়। আমি ভাই অগ্নিবীর বলতে আমাকে ভালো লাগে না, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকান্সি কিসের এসছে? ইন্ডিয়ান আর্মি, নাম হি কাফি है मेरे दोस्त। দেখো ভ্যাকান্সি আছে তোমাদের 8वीं 10वीं 12वीं পাস। দেখো অগ্নিবীরটা আমি শর্ট করে লিখেছি, অনেক ছেলে বলে দাদা ইন্ডিয়ান আর্মি ভ্যাকান্সি অগ্নিবীরে, তাই ভাববে যারা নতুন ছেলে তারা তো ভাববে অগ্নিবীরের ভ্যাকান্সি দাদা ভিডিও করছে না কেন। ভাই এটা অগ্নিবীরই, হ্যাঁ, কিন্তু আমি ইন্ডিয়ান আর্মি হিসেবে তোমাকে বলছি। অগ্নিবীরটা আমাকে তো ভাই ভালো লাগে না, এর নাম শুনতে আমার খারাপ লাগে, বুঝলে তো। ইন্ডিয়ান আর্মি এটা, ঠিক আছে, অগ্নিবীর না। অগ্নিবীরই, কিন্তু আমি ইন্ডিয়ান আর্মি নামে মানে ই করছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 13/2/2026 থেকে 1/1 সরি 1/3 হবে এটা, 1/3, ঠিক আছে, 2026, মানে এপ্রিল মাসের 1 তারিখ তোমাদের লাস্ট ডেট। ওকে, ডাউট ক্লিয়ার। তারপর তোমাদের দেখে না আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। দেখো সবার জন্য 250 টাকা ফিস কিন্তু তোমাদের লাগবে। যদি দুটো ফর্ম ফিল আপ করো তাহলে 500 টাকা, দুবার টাকা কাটতে হবে দুটো ফর্ম ফিল আপ করলে, এক্সামের ফিস এটা, ঠিক আছে। আর একটা ফিল আপ করলে তোমার 250 টাকা। বা মক্কা যদি দুটোতে পাও, দুটোতে ফর্ম ফিল আপ করে দেবে। ওকে, ডাউট ক্লিয়ার। তারপর নেক্সট তোমাদের দেখে এক্সাম ডেট। এক্সাম তোমাদের হবে 1 তারিখ থেকে 1 জুন থেকে 15 জুন অব্দি তোমাদের কিন্তু এক্সামটা হবে 2026 মেরে ভাই, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। এজ লিমিটটা দেখা যাবে যে এজ লিমিটটা কি থাকছে, বয়স সীমাটা, ঠিক আছে। সোলজার, জিডি, ট্রেডসম্যান, টেকনিক্যাল এবং ক্লার্ক এবং ডাব্লিউএমপি মানে উমেন মিলিটারি পুলিশ মেয়েদের, ঠিক আছে। বয়স লাগবে 1/7/2005 থেকে 1/7/2009 মধ্যে। কি বললাম? 1/7/2005 টু 1/7/2009 মেরে ভাই, যেটা তোমাদেরকে ভিডিও আমি করে বলেছিলাম যে এজ লিমিট তোমাদের বাড়িয়েছে, ঠিক আছে। দেখো হিসাবে তোমাদের বলছে 17 থেকে 22, ঠিক আছে। যেমন তোমাদের ইয়ার আগে যখন তোমাদের মানে যখন নিত, যখন বয়স বাড়ায়নি তার আগে কি ছিল, 17.5 থেকে 21 বলছিল, 17.5 থেকে 21 কিন্তু হচ্ছিল 17.5 থেকে 20 বছর 4 মাস। এবার কি করছে, 17.5 থেকে 22 বলছে, লিখছে 20 বছর 9 মাস। কি বলবো, কিছু বলার নাই ভাই, ঠিক আছে। মানে অরিজিনাল বয়স এতদিন বলছিল সরকার যে 17.5 থেকে 21, এখন হলো 17.5 থেকে 21 জেনিউন, ঠিক আছে, তাও 1 মাস কম। তাহলে কি দিল ভাই, সরকারের অনুযায়ী চলতে গেলে সব শেষ জীবন, বুঝলে। এবার তোমাদের দেখে নেওয়া যাক সোলজার, জিডি, ট্রেডসম্যান, টেকনিক্যাল হাইট, ঠিক আছে। 169 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট লাগবে, ঠিক আছে, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। ওকে, যারা জিডিতে যাবে, ট্রেডম্যানে যাবে, 169 সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে হয়ে যাবে। টেকনিক্যালেরও মনে হয় 169, তাই না? 69, ঠিক আছে, 69, হ্যাঁ 69। আর যারা এসটি ক্যান্ডিডেট না, এসটি ক্যান্ডিডেট, এসটি অনলি ফর এসটি 162 সেন্টিমিটার। আর যারা গোর্খা আছো দার্জিলিং এর, কালিম্পং এর, তাদের 157 সেন্টিমিটার হাইট হলেই হয়ে যাবে। ওকে,
আর কিলারকে হাইট লাগবে 162 সেন্টিমিটার ওয়াল ক্যাটাগরি, কিলারকে 162 সেন্টিমিটার 162 সেন্টিমিটার কিলারকে। ডাব্লিউএম এর হাইট লাগবে মানে ওমেন মিলিটারি পুলিশের হাইট লাগবে 162 সেন্টিমিটার 162 মেরে ভাই, ঠিক আছে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো কোয়ালিফিকেশন যারা সোলজার জেনারেল ডিউটি মানে জিততে যাবে, দেখো আর্মিতে মেয়েদেরও কিন্তু ভ্যাকান্সি থাকে, ওমেন মিলিটারি পুলিশ ডাব্লিউএমপি যাকে বলে শর্টকাটে। তো ডাব্লিউএমপি এবং ছেলেদের যে জেনারেল ডিউটি তাদের কোয়ালিফিকেশন লাগবে 10 বি পাস মানে 10 পাস, এবং তোমাদের 5টা সাবজেক্টে, আগে কিন্তু কি হতো 7টা সাবজেক্টে তোমার 33 থাকতে হতো, এখন তোমার 5টা সাবজেক্টে 33 করে থাকলে হবে, এবং টোটাল তোমার যে 45% মানে 45% যে নাম্বারটা সেটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, সেটা লাগবেই মেরে ভাই। ডাউট ক্লিয়ার? আশা করছি বিলকুল ডাউট ক্লিয়ার মেরে ভাই, ঠিক আছে। এবং যারা ইন্ডিয়ান গুর্খা আছে, গুর্খা তারা কিন্তু সিম্পল 10 পাস হলে হবে, যারা গুর্খা কালিম্পং দার্জিলিং থেকে বিলং করছে, কিছু আলিপুর দুয়ারও আছে, কারণ আলিপুর দুয়ারে আমার অনেক বন্ধু আছে, তো তারা গুর্খা ভাই, তোমাদের কিন্তু সিম্পল 10 পাস হলে হবে, তোমাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই গুর্খা হলোদের, ঠিক আছে। ডাউট ক্লিয়ার মেরে ভাই। এবার ট্রেডসম্যান যারা যাবে, ট্রেডসম্যান সোলজার ট্রেডসম্যান 8 বি পাস এবং 10 বি পাস, ঠিক আছে, 8 পাস এবং ট্রেডসম্যান তাদের কিন্তু কি হবে 33 করে কিন্তু 5টা সাবজেক্ট থাকতে হবে, বেসিক যে 5টা সাবজেক্ট 33 করে তোমার থাকতে হবে, কিন্তু ট্রেডসম্যানে 45% মার্কসটা কিন্তু লাগবে না। ওকে, ডাউট ক্লিয়ার। ক্লিয়ারকে কাটা যাবে, ক্লিয়ারকে দেখো 12 বি পাস থাকতে হবে, এবং তোমার কিন্তু 50% 50 করে প্রত্যেক সাবজেক্ট লাগবে, এবং তোমার 60% নাম্বার হতে হবে, ঠিক আছে। এবং দেখো আর্টস কমার্স থেকেও তুমি যেতে পারবে, কিন্তু তোমার অ্যাকাউন্ট বুক যে অ্যাকাউন্ট বুক কিপিং যে সাবজেক্ট তোমার থাকতে হবে, এবং তোমার ইংলিশে তোমার কিন্তু 50% থাকতে হবে। ডাউট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার। এবার তোমাদের টেকনিক্যাল দিতে যাবে, টেকনিক্যাল, ঠিক আছে, টেকনিক্যাল টেকনিক্যাল কিন্তু 12 পাস হতে হবে, এবং তোমার কিন্তু 50% নাম্বার হতে হবে, এবং সাবজেক্ট কি থাকতে হবে তোমার সায়েন্সের কি কি সাবজেক্ট, তোমাদের ফিজিক্স ম্যাথ ইংলিশ, সে কিন্তু তোমাদের 50 একদম লাগবেই 50%, ঠিক আছে। ডাউট ক্লিয়ার? বিলকুল, ঠিক আছে। ইংলিশে ভাই একদম মাস্ট ইম্পর্টেন্ট 50 তোমার থাকতে হবে, ঠিক আছে, সায়েন্সের, ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাপার। সিলেকশন প্রসেস ফটাফট দেখো, সিলেকশন প্রসেস তোমার এখানে সর্বপ্রথম এক্সাম হবে, এক্সাম কবে হবে জুন মাসে হবে 1 তারিখ থেকে 15 তারিখে, ঠিক আছে, এক্সাম। এক্সামের পর তোমার কি হবে ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে, ফিজিক্যাল টেস্টে কি কি হবে তোমাদের হাইট বলে দিলাম, এবার রানিং গুলো বলে দিচ্ছি আমি। তারপর তোমার দেখে ফিজিক্যাল টেস্টের পর তোমার মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপর তোমার ফাইনাল মেরিট কিন্তু বেড়ে যাবে। ওকে, ডাউট ক্লিয়ার। এক্সাম প্যাটার্ন কি থাকবে, দেখো এক্সাম প্যাটার্ন তোমার এখানে সোলজার জিডি ট্রেডসম্যান ডাব্লিউএমপি এদের প্যাটার্ন কিন্তু সেমই থাকে, ঠিক আছে, মেয়েদের ডাব্লিউএমপিটা, ঠিক আছে, আর ছেলেদের ট্রেডসম্যান জিডি। দেখো জেনারেল নলেজ থাকে 15টা কোশ্চেন 30 নম্বরের, জেনারেল সায়েন্স থাকে 15টা কোশ্চেন 30 নম্বরের, এবং তোমার ম্যাথ থাকবে 15টা কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থাকবে 5টা কোশ্চেন 10 নম্বরের। ওকে, 100টা কিন্তু তোমাদের 100 নাম্বার তোমার কিন্তু এক্সামটা হবে, 50টা কোশ্চেন থাকবে। ডাউট ক্লিয়ার? গত বছর তো কোনো নেগেটিভ মার্কস ছিল না, আশা করছি এই মনে হয় থাকবে না, তোমাদের এরো হিসেবে এখন নোটিস আসে না, চলে আসবে জলদি, ঠিক আছে, তখন আমি কিন্তু ডেলে দেবো সব, ঠিক আছে, একদম গ্রুপে ভিডিওটা আগে বানিয়ে দিচ্ছি, সবাই যেহেতু বানিয়ে দিচ্ছে আমাকে কমেন্ট করেছে দাদা অগ্নিবীরের ভিডিও বানাও, আরে অগ্নিবীর না ইন্ডিয়ান আর্মি ভিডিও বানাও বাস, ঠিক আছে, ওইসব লটে বটে চলবে না আমার সাথে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন জেনারেল নলেজ থাকবে 10টা কোশ্চেন 40 নম্বরে, একটা কোশ্চেনে 4 নম্বর করে, ওকে। ম্যাথ থাকবে 15টা কোশ্চেন 60 নম্বরের, তারপর তোমাদের এখানে ফিজিক্স থাকবে 15টা কোশ্চেন 60 নম্বরের, এবং তোমাদের কেমিস্ট্রি থাকবে 10টা কোশ্চেন 40 নম্বরের। তাহলে তোমাদের এখানে কত হচ্ছে 40 40 80 80 আর হচ্ছে 60 60 120, 200 নাম্বার তোমার এক্সামটা হবে, 50টা কোশ্চেন তোমার কাছে থাকবে মেরে ভাই। আর ক্লার্কের যে তোমার কোয়ালিফিকেশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বোর্ডে আর বেশি আটেনি, সেই জন্য আমি করেছি, ঠিক আছে, লিখিনি, তুমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। আদার্স কারো কিছু কি ডাউট আছে? এবার তোমাদের চলে আসবো সোলজার জিডি ট্রেডম্যানের যে রান, ঠিক আছে, জিডি টিডিএন মেরে ভাই রানিং, কারণ জিডি ট্রেডম্যানের রানে নাম্বার আছে, ওকে। তো দেখে নাও, যদি তুমি এখানে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি রান করতে পারো, ছেলেরা 60 নাম্বার পেয়ে যাবে। তুমি যদি এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তুমি যদি রান করো, ঠিক আছে, 48 নম্বর পেয়ে যাবে। তুমি যদি 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে যদি রান করো 36 নম্বর পেয়ে যাবে, এবং তুমি 6 মিনিট থেকে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে রান করতে পারলে 24 নম্বর পেয়ে যাবে। এখন তোমরা 4টে গ্রুপ তোমরা ভালো করে জানো। এবার বিম যে পুল আপস, ঠিক আছে, পুল আপসে তোমার নাম্বার থাকবে 10টা মারলে 40 নম্বর, মানে তোমার একদম যদি মার্ক যদি এক্সেলেন্ট হয়ে যায়, আর যদি 10টা বিম হয়ে যায় পেয়ে যাবে 100 নাম্বার টোটাল, 40 আর 60। 9টা বিম মারলে 33 নাম্বার, 8টা মারলে 27 নাম্বার, 7টা মারলে 21 নাম্বার, 6টা মারলে 16 নাম্বার, 5টা মারলে সিধা ফেল মেরে ভাই, ঠিক আছে। তো ডাউট লালা ক্লিয়ার হয়ে গেল। ইয়ারো হিসেবে নোটিস জলদি চলে আসবে, হ্যাঁ, টেনশন নাই। ব্যারাকপুর আরো, কলকাতা জেডারো, এবং তোমাদের শিলিগুড়ি আরো, বহরমপুর আরো, टेंशन लेने का कोई जरूरत नहीं मेरे भाई, हमेशा याद रखना, ठीक है।
আর আরো কিছু ভ্যাকান্সি এসেছে যেগুলো তোমাদের জেসিও ক্যাটারিং এবং তোমাদের ফার্মাসির, সেই সব নোটিশ আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো, টেনশন নেই। সেই সব ভিডিও আমি করিনি, বাট নোটিফিকেশন আমি দিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর তোমাদের এক্সাম কিন্তু দেখো কাছাকাছি পড়বে, যেমন বহরমপুরে, তো বহরমপুরে ওখানে এক্সাম হয় বহরমপুরে, তারপর শিলিগুড়ি সাইডে শিলিগুড়ির এক্সাম হয়ে যাবে, ব্যারাকপুরে তো কলকাতা সাইডে হয়ে যাবে, কল্যাণে তো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ভাই দেখো এক্সাম এখন অগ্নিবীরের চাকরি, তুমি সেকেন্ড গ্রুপ মারলে থার্ড গ্রুপ মারলে চাকরি হয়ে যাচ্ছে। অগ্নিবীর এখন প্রচুর ভ্যাকান্সি, প্রচুর দবদবা ভ্যাকান্সি। ঠিক আছে, আদার যদি কোনো ডাউট ফাউট থাকে আমাকে জানিয়ে দেবো, টেনশন নেই। আমি টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নোটিশ ঢেলে দেবো আর কমেন্ট করে দেবো, আমি রিপ্লাই চেষ্টা করবো দেওয়ার। ঠিক আছে, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর আদার যদি কারো জিজ্ঞাসা করে থাকে, ফেসবুকের আমার জানি তো ভাই ওয়েস্ট বেঙ্গল স্টাডি, গুগলে সার্চ করে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে, ফেসবুকে যে ফলো করে ওখানে মেসেজ করে বলতে পারো কোনো কিছু প্রবলেম ডাউট থাকলে। ওকে, আর বাকি আশা করছি তোমাদের কোনো কিছু ডাউট আশা করছি আর নেই। তো এই হচ্ছে ব্যাপার, অ্যাপ্লিকেশন তোমাদের এখন বর্তমানে দিয়েছে এই ঠিক আছে। আর তোমাদের একটা জিনিস, সবাই কিন্তু মেহনত করো, চাকরি পাবে, এটা হচ্ছে ব্যাপার। তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও। কোনো যদি ডাউট ফাউট থাকে আমাকে জানিয়ে দেবো কমেন্টে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।